বর্তমানে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে অভিযোগ, এখন সেই রাস্তার উপর দিয়ে দেদার চলাচল করছে অবৈধ বালির গাড়ি, যার কারণে খুব অল্প সময়ে নষ্ট হচ্ছে পথশ্রী প্রকল্পে তৈরি নতুন রাস্তা। শুধু তাই নয়, এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবৈধ বালির গাড়ির মালিকদের রোষের মুখে পড়তে হচ্ছে ঠিকাদারকে, এমনকি প্রাণের ভয়ে আতঙ্কে গোটা পরিবার। আর এই নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনো কাজ না হওয়ায় এবার নবান্নের দ্বারস্থ হয়েছেন ঠিকাদার। ঘটনাটি বুদবুদের রন্ডিয়া ড্যাম সংলগ্ন শালডাঙ্গা এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি কাজের বরাত পান সৌরভ চট্টোপাধ্যায় নামে এক ঠিকাদার। প্রায় 28 লক্ষ টাকার বরাত পান ঠিকাদার। শর্ত অনুযায়ী সিকিউরিটি মানি বাবদ প্রায় 2,80,000 টাকা তিনি জমাও দেন সরকারি কোষাগারে। বুদবুদের শালডাঙ্গা গ্রাম সংলগ্ন রাখহরি মণ্ডলের বাড়ির সামনে থেকে হারুবাগদির বাড়ি হয়ে শ্মশানঘাট পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয় গত বছর এপ্রিল মাসে। নির্দিষ্ট সময়ে শেষও হয় রাস্তা তৈরির কাজ। বিপত্তি বাধে তারপরে। সৌরভ চট্টোপাধ্যায় নামে ওই ঠিকাদারের অভিযোগ, রন্ডিয়া ড্যাম সংলগ্ন দামোদর নদের ঘাট থেকে চালান ছাড়াই নম্বরবিহীন ওভারলোডিং বালির ট্রাক্টর চলাচল শুরু হয় পথশ্রী প্রকল্পে তৈরি নতুন রাস্তা দিয়ে, যার কারণে অল্প সময়ের মধ্যে রাস্তার হাল খারাপ হতে শুরু করেছে। অন্যদিকে প্রকল্পের শর্ত অনুযায়ী এই রাস্তা 3 বছরের মধ্যে বেহাল হলে তার রক্ষণাবেক্ষণের কাজ ঠিকাদারকে খরচা করে করতে হবে। তা না হলে ওই ঠিকাদারি সংস্থা ব্ল্যাকলিস্টেড হবে, নচেত বরাত পাওয়ার টাকার অঙ্ক পেতে কাঠখড় পোড়াতে হবে। তাই নিজের আর্থিক ক্ষতির কথা ভেবেই পথশ্রী প্রকল্পের ওই রাস্তা দিয়ে বালি গাড়ির মালিকদের এইভাবে ওভারলোডিং গাড়ি চালানোর প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রশাসন ও চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন সৌরভবাবু। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বালির গাড়ির মালিকেরা, এমনকি ঘরে ও বাইরে ক্রমাগত হুমকি আসতে থাকে। বর্তমানে সৌরভবাবু ও তার পরিবার এই মানসিক চাপ নিতে না পেরে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত প্রধানকে জানান, কিন্তু ওই 1-2 দিন বন্ধ থাকে, তারপর ফের বালির গাড়ি চলতে শুরু করে ওই রাস্তার ওপর দিয়ে। এতে আর্থিক ক্ষতির বোঝা বাড়তে থাকে তার। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে জানিয়েও কাজ কিছু না হওয়াতে এবার নবান্নর দ্বারস্থ সৌরভ চট্টোপাধ্যায় নামের ওই ঠিকাদার। তার উপর প্রাণ ভয়ে এখন রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি বালি চলাচল ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন। এমনকি প্রশাসনের কর্তাদের সামনে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে বুদবুদ এলাকার এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিচুতলার কর্মী ও প্রশাসনের কর্তাদের কানে এইসব পৌঁছাচ্ছে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঘটনা তারই প্রমাণ। আর এখানেই সরব এই ঠিকাদার। তার বক্তব্য, দিদি যা বলছেন নিচুতলার কর্মীরা তার উল্টোটাই করছেন, এমনকি পুলিশ প্রশাসনও এতে সমস্যায় পড়তে বাধ্য হচ্ছে। আর তিনি বিশাল অঙ্কের টাকা ফাঁসিয়ে সরকারি কাজের বরাত পেয়ে কাজ শুরু করতে গিয়ে বিপদের মুখে পড়ছেন। মুখ্যমন্ত্রী তো চেষ্টা করছেন, কিন্তু ওনার নিচে যে নেতৃত্বরা আছে তারা কি চেষ্টা করছেন? আজকে তারা চেষ্টা করছেন না, তার জন্যই আজকে আমি দাঁড়িয়ে আছি এখানে আপনাদের সামনে। আশা করছি তারা চেষ্টা করলে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো না। এখানে আমাদের প্রধানকেও জানানো হয়েছিল আমার যে বিষয়টা আছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট বলতে পারেন, পথশ্রী রাস্তা করেছিলাম আমি ঠিকাদার। 28 লাখ টাকার কাজ ছিল। 28 লাখ টাকারই কাজ করছে, আমাদের 10% গ্যারেন্টি মানি বা সিকিউরিটি মানি হিসাবে কাটা থাকে। তো রাস্তাটা ক্ষতি হয়ে গেলে ওই টাকা দিয়ে আমাদেরকে বাগাতে হয়। তো আমরা ভালো করে জানি 10 বছর ওই রাস্তা কোনো ক্ষতি হবে না। ওইখান থেকে যদি হেভি ভেহিকেলস যেগুলো ওই রাস্তার উপরে চলবে না আর কি, এখন দামোদর রিভার থেকে, তো ওটার কোনো না চালান আছে না কিছু আছে। দিদি তো ওইখানে প্রেস মিটিং করছেন, সব কিছুই করছেন, কিন্তু এইখানে নিচের মহলের নেতাদের কানে কি কথাটা ঢুকছে? আমার আশা করছি ঢুকছে না। প্রতিবাদ করেছি, ঘরে থ্রেট আসছে, আমার কাছেও থ্রেট আসছে বালির যারা ট্রাক্টর মালিক তাদের তরফ থেকে। তারা বলছে দেখে নেবো, বাইরে বেরো। আমি মাঝখানে রাস্তার ওখানে যাচ্ছি, বলছে ট্রাক্টর গায়ের ওপরে চালিয়ে দেবো, এরকমও থ্রেট আসছে। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ, আমি নবান্ন অব্দিও চিঠি করেছিলাম, কপি ফরওয়ার্ডেড করে আপনার লোকাল যতজন আছে সবাইকে চিঠি করা হয়েছে। আর না, কাজ হয়নি। ওই একদিন বা আপনার 2 ঘন্টার জন্য বন্ধ, তারপর আবার সেই কাজ মানে আমি তো আপনার ধরুন, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, ব্যবসা করে খাই। এরপরে 3 লাখ টাকা যদি আমার চলে যায়, আমাদের ফ্যামিলি আছে, আমার সব কিছু আছে, তো
তো আমাদের চলবে কি করে? পথশ্রী রাস্তা ছিল। প্রধান আমাকে মাঝখানে ডেকে পাঠিয়েছিল, অনুপ মেটে। উনি বলেছিলেন চালাতে দাও, আমি দেখে নেব বালির গাড়িটা। তো তখন আমি বাগিয়ে দেবো নিয়ে, আমি মানিনি। বলছে ঠিক আছে, এই বিষয়ে তোর সাথে আর কোনো কথা হবে না। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হামলা হতে পারে বা আমার ফ্যামিলির ওপরও হতে পারে। না, আমি আপনার ওসি বুধকে বারবার জানিয়েছি, কোনো কাজ হয়নি। এমনকি ওনাকে হোয়াটসঅ্যাপে আমার ভিডিও পাঠানো আছে, রিকোয়েস্টও করেছি আসুন দেখুন, ও কিছু শোনেনি। তারপরে যতক্ষণ না আমাদের আম পাবলিক কিছু করছে আর আপনাদের কাছ থেকে হেল্প চাই, তার জন্যই আর কি। হ্যাঁ, আমরাও বাঁচতে চাই, এবার আম পাবলিককে বুঝতে হবে কিছু। সে আর্জি রাখবো, রাস্তা আমরা আর কি আমাদের ধার দেনা করে যা হোক করে ব্যবসা করছি। তো এই অবৈধভাবে বালি চালিয়ে কিছু নেতাদের পেট ভরে, পুলিশের পেট ভরে আমাদেরকে মারেন না, আমাদেরও ঘর সংসার আছে। এই বিষয়ে যেন হস্তক্ষেপ করে। দিদির কাছেও চিঠি পাঠানো হয়েছে, আর আমরাই তো এই কাজগুলো তুলছি। কবে পেমেন্ট পাবো না পাবো আমাদের কোনো ঠিক নেই, তার মধ্যে এই যন্ত্রণা ভোগ করছি। প্রশাসনের তরফ থেকে কোনো হেল্প পাচ্ছি। ঠিকাদারের আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চাকতেতুল গ্রাম পঞ্চায়েত প্রধান অনুপ মেটে। তার কথায় এটা বিজেপির চক্রান্ত। সেটা উনি বলতে পারেন ভালো, এবং উনি এখন দিশেহারা হয়ে গেছে। আগে আমাদের দলের সঙ্গে ছিল, এখন বিজেপির ভোট করিয়েছে, বিজেপির এই তো হাল। সেই জন্য নিজের এখন দিশেহারা হয়ে নানা রকম করে বেড়াচ্ছে। অন্য কিছু নিজেটা কমপ্লেনটা করছেন, ওটা ভিত্তিহীন। আমার এই বিষয়ে জানা নেই, কিন্তু কিছু নেই এখন। সরকারকে শুধু বদনাম করা ছিল, তার কিছু আছে কি? আমার তো মনে হয় এখন দিশেহারা হয়ে পড়েছে, বিজেপির হয়ে ভোট করিয়েছে। এইটাই সমস্যা। আমার কাছে কোনো অভিযোগ করেনি এখনো পর্যন্ত। এখন বাজছে আমরা 12:30, এখন কোনো অভিযোগ নেই। এরকম কোথায় কমপ্লেন করেছে সেটা আমার জানা নেই, যদি করে থাকে ওটা ভিত্তি। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, বেআইনি বালি কারবার কোনোভাবেই রাজ্য সরকার বরদাস্ত করবে না। বেআইনি যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন। এরপর যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন, আমি এক্ষুনি এই আজকের 1 ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই প্রতিরোধ করতেই হবে। বিষয়টিকে নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। চাকতেতুল অঞ্চলের দামোদর তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে, তার বেশিরভাগ গ্রামই অবৈধ বালির রমরমা। ফলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি অনুদানে যেসব রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে, সেগুলো বেশিরভাগই ভেঙে যাচ্ছে। এতে এবং সাধারণ মানুষ অভিযোগও জানিয়েছেন, এবং যেসব ঠিকাদার রাস্তা তৈরি করেছেন তারাও অভিযোগ জানিয়েছেন, কিন্তু প্রশাসন কোনোভাবেই এর কোনো ব্যবস্থা করেননি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে অভিযোগ করা হলে তিনি তার সুব্যবস্থা নেবেন। তো আমিও সেই সুব্যবস্থা তার কাছে চাই, যে সেই সুব্যবস্থা হোক।